ওয়ালবিসুহু মিনান নার, তার দেহের মধ্যে একটা আগুনের পোশাক পরায় দাও। ওয়ালবিসুহু মিনান নার, তার দেহের মধ্যে একটা কাটার পোশাক পরায় দাও। ওয়ালবিসুহু মিনান নার, তার দেহের মধ্যে একটা দুর্গন্ধময় পোশাক পরায় দাও। ওয়াফরিশুহু মিনান নার, তার কবরের মধ্যে দুর্গন্ধময় একটা আগুনের বিছনা বিছায় দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার কবর থেকে জাহান্নামের মধ্যে সরাসরি একটা আগুনের রাস্তার ব্যবস্থা করে দাও। ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এই হাদিসের মধ্যে লম্বা চূড়া আলোচনা তুলে ধরেন। ওই দিকে আর যাব না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহর ওলি, আপনার কবরের অবস্থা কি? বলে, আমার কবরের অবস্থা যেমন তেমন। কি ব্যাপার? বলে, তেমন ভালো না, তেমন খারাপ না। ওই ব্যক্তি ঘুমের মধ্যে আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এত বড় জগৎ বিখ্যাত বুজুর্গ একজন আল্লাহর ওলি, ওনার কবরের হালত যদি যেমন তেমন হয়, তাহলে আমাদের কবরের অবস্থা হবে কি? ঠিক পরদিন আবার ধ্যান কইরা মুরাকাবার সাথে যখন বিছনার মধ্যে শুয়ে গেলেন, হঠাৎ স্বপ্ন যোগে আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে সাক্ষাৎ। আব্দুল্লাহ ইবনে মুবারককে পরের দিন আবার জিজ্ঞাসা করে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনার জান্নাত যেমন তেমন, তাহলে জান্নাতটা কেমন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার বাড়ির পাশে একজন কামারওয়ালা ছিল, আমার জান্নাতের চাইতে 1000 গুণ সুন্দর বেশি ওই কামারওয়ালার জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা রহমান হ্যায়, या इलाही तू मेरा रहीम है, या इलाही मी कुनद शम्सु कमर, या इलाही मी कुनद शजरु हजर, अल्लाह अल्लाह मी कुनत अर्दु आसमा, अल्लाह अल्लाह मी कुनद जवा हवा। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির পাশে একজন কামারওয়ালার বাড়ি ছিল। এই কামারওয়ালা গরিব মানুষ, সংসারের অভাবের কারণে সারা রাত দিন লোহার উপরে লোহা পিটাইতো, অর্থাৎ হাতুড়ি দিয়ে লোহা পিটাইতো। উনি প্রচন্ড গরমের দিনে খোলা আকাশের মধ্যে বসিয়া সারা রাত্র লোহা পিটাইতো। দিনের বেলা প্রচন্ড রৌদ্র হয়ে যায়, এই জন্য রাত্রেবেলা কাজ বেশি করত, দিনের বেলা আল্লাহ তাআলাকে একটু সময় দিত। কিন্তু মাঝে মধ্যে দেখা যায় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন বুজুর্গ, উনি ছাদের উপরে দাঁড়াইয়া সারা রাত আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এশারের নামাজ পড়িয়া নামাজের মধ্যে দাঁড়াইতো, ফজরের নামাজ পড়িয়া নামাজ শেষ করত। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি প্রতি রাত্রে এরকম নামাজের মধ্যে দাঁড়াইয়া কাটাই দিত।
কিন্তু ওই যে কামারওয়ালা, এই কামারওয়ালা লোহা না পিটাইলে সকালবেলা সন্তানদের মুখে ভাত জুটবে না, নিজের পরিবারের মুখে ভাত জুটবে না, নিজের দেহের মধ্যে খাবার ঢুকবে না। এই জন্য লোহা পিটাইতেই থাকতো, লোহা পিটাইতেই থাকতো। আর মনে মনে আফসোস করতো, আয় আল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারককে তুমি ধন দৌলত দিয়েছ, আব্দুল্লাহ ইবনে মুবারককে তুমি ইলম কালাম দিয়েছ, আব্দুল্লাহ ইবনে মুবারককে তুমি সময় দিয়েছ, যে সময়ের কারণে, যে সম্পদের কারণে সে সারা রাত নামাজ কালাম পড়তে পারে, তোমার সাথে কথা বলতে পারে, তোমার কুদরতি কদমে সেজদার মধ্যে দিতে পারে। আয় আল্লাহ, আমাকে যদি তুমি এরকম সম্পদের মালিক বানাইতা, আমাকে যদি তুমি এরকম অর্থ সম্পদ দিতা, তোমার জাতের কসম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার জীবন, ও আল্লাহ, আমার অর্থ সম্পদ থাকলে আমিও তোমার জন্য আমার রাত্রটা দিয়ে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়েরা আমার, গত সপ্তাহে আলোচনা করেছিলাম মুমিনের গুণ কয়টা, জোরে বলেন, মনে আছে নি? একজন মুমিনের গুণ হলো 5টা। 1 নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখনই তার সামনে আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যায়। 2 নাম্বার, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখনই তার সামনে কোরআন কারীমের তেলাওয়াত করা হয়, তখনই তার ঈমানের মধ্যে কেমন জানি পাওয়ার এসে যায়, ঈমানের পাওয়ার বেশি যায়, ঈমানের পাওয়ার বেড়ে যায়। 3 নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যেই মানুষটা সদা সর্বদা মুসিবতে, দুঃখে, কষ্টে কার উপরে ভরসা করে, জোরে বলেন। তাহলে 1 নাম্বার গুণ, যখন ওই আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, তার অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যায়, জাহান্নামের আযাবের ভয়, জাহান্নামের আগুনের ভয় সৃষ্টি হয়ে যায়। 2 নাম্বার, যখন এই কোরআন কারীম তেলাওয়াত করা হয়, তার ঈমানের পাওয়ারটা বেড়ে যায়। 3 নাম্বার, দুঃখে সুখে সকাল সন্ধ্যা একজনের উপরে ভরসা করে, তার নাম কি, জোরে বলেন। 4 নাম্বার, আল্লাযীনা ইউনফিকুন